আসসালামু আলাইকুম দর্শক, বাংলা একটা কথা আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। পাগলে অনেক কথাই বলে, সে কথা আমরা ধরতেও পারি না, কারণ পাগল পাগলই, মুখে যা আসে সে কি বলে সে নিজেও বুঝে না। আর ছাগল তো ছাগলেই, সে লতা পাতা গাছপালাও খায়, আবার ওইদিকে কাপড়ও খায়, দেখলাম কাগজও খায়, মন্ড কাগজটা, ছাগলে কাগজটা খাওয়া শুরু করে। সে আসলে বুঝে না সে তার খাবারটা কোনটা। সেই জন্য প্রবাদটি হয়েছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে, আমেরিকার ইতিহাসে একটা পাগল, একটা ম্যাড প্রেসিডেন্ট পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। সে সকালে একটা কথা বলে, দুপুরে একটা কথা বলে, বিকেলে একটা কথা বলে, রাত্রে বলে আরেকটা কথা। পরের দিন কী বলবে এটা অনুমান করা খুবই কষ্টকর। অ্যাকচুয়ালি পরের দিন সে কী বলবে সেটা অনুমানটা করা খুবই কষ্টকর। এই ট্রাম্পের ব্যাপারে বলছি, ইউ ক্যানট প্রেডিক্ট অ্যাবাউট ট্রাম্প বিকজ ইউ ডোন্ট নো which place is the actual place of Donald Trump. এই যে ইসরায়েল ইরান যুদ্ধটা এই ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে লাগে দেওয়া হয়েছে, পরে আবার ডোনাল্ড ট্রাম্পে এটার যুদ্ধবিরতি কাতারের হাতে পায়ে ধরে ইরানকে রাজি করে যুদ্ধবিরতি করেছিল। 12 দিনের যুদ্ধে 12টা বাজিয়ে দিয়েছে পুরো ইসরায়েলের অর্থনীতির পুরা মেরুদণ্ড, পায়ের হাড়, মেরুদণ্ড এবং মাথায় আঘাত করেছে, মেন জায়গায় শেষ করে দিয়েছে ইসরায়েলকে। ইরান বলছে তাদের এই যেভাবে তারা মিসাইল অ্যাটাক করেছে এভাবে তারা 3 বছর কন্টিনিউয়াস মিসাইল অ্যাটাক করতে পারবে। 12 দিনে অবস্থা খারাপ, 3 বছরের কথা বাদ দিলাম, 1 মাসে তো পুরো ইসরায়েলে ধ্বংস হয়ে যেত। এমন হতো যে ইসরায়েল ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে সাইপ্রাসে, অন্য দেশে। আইন করেও রাখতে পারছে না, আইনের মাধ্যমেও রাখতে পারছে না ইসরায়েল সরকার। এয়ার টিকেট কন্ট্রোল করেছে বিভিন্ন রকম, এরা সমুদ্রপথে নৌপথে আরব দেশেও বিভিন্নভাবে পালিয়ে তারা সাইপ্রাসের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে ভবিষ্যতে সাইপ্রাসের এখানে আরেকটা ইহুদি রাষ্ট্র হবে। এমনি তাদের তালমুতে, ধর্মগ্রন্থ তালমুতে, এটা তাদের এক ফাদরি লেখছে, এটা বিভিন্ন কোরআন শরীফ এবং বিভিন্ন রকম বিশ্লেষণ করে, কোরআন থেকেও বিশ্লেষণ তার নিয়েছে বলে শুনছি, যে ইহুদিরা 80 বছরের বেশি কোনো জায়গায় টিকবে না। ইহুদিরা 80 বছরের বেশি কোনো জায়গায় টিকবে না। এখন বর্তমান যে ইসরায়েল আরবের জায়গা দখল করে, প্যালেস্টাইনের জায়গা দখল করে ইহুদি বসতি করেছে ইসরায়েল, দখলদার ইসরায়েল। এই দখলদার ইসরায়েলে, ফ্যাসিস্ট ইসরায়েলের বয়স হচ্ছে 77 বছর। আর আমরা তাইলে ওই ভবিষ্যৎবাণীকে যদি আমরা ভবিষ্যৎবাণী বিশ্বাস করা উচিত না, তারপর যদি ওইটাতে ধরে নিই তাহলে আর 3 বছর আছে। এমনি কোরআনও উল্লেখ আছে ইহুদিদের কোনো থাকবে না, দেশ থাকবে না। তারা অভিশপ্ত একটা জাতি, তারা যুগে যুগে মানুষকে অত্যাচার কাণ্ড করেছে, বিভিন্ন নবী রসুলকে তারা হত্যা করেছে এবং কষ্ট দিয়েছে বিভিন্ন নবী রসুলকে, বেঈমানি করেছে। তারা বেঈমানের একটা জাত, বিশ্বের সবচেয়ে বড় একটা বেঈমান জাত ইহুদিরা জাত। সেই জাতের পৃষ্ঠপোষক ডোনাল্ড ট্রাম্প। এখন আমেরিকার আগের মতো সুপার পাওয়ারগিরি, দাদাগিরি নাই। ইরানও পাত্তা দেয় না। ইরান দেখিয়ে দিয়েছে আমেরিকাকে যে আমাদের ইসরায়েল যদি নেক্সট অ্যাটাক, যে তুমি ইসরায়েল আমাদেরকে অ্যাটাক করেছে তোমার উস্কানিতে, তুমি আমাদের নিউক্লিয়ার বেজে তোমার B-2 বোমার বিমান দিয়ে অ্যাটাক করেছে, আমরা একটা ফেলে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তারপর তোমাদের F-35 একটা ফেলে আমরা দেখিয়ে দিয়েছি, তোমাদের বিমান তোমরা হারিয়েছ। এখন B-2 বোমার বিমান অ্যাটাক করার পরপরেই ইরান, কাতার সহ বিভিন্ন দেশে যে আমেরিকার যে ঘাঁটি, সেই ঘাঁটিগুলা তছনছ করে দিয়েছে। ইরানকে যেতে হয় নাই, ইরানে মিসাইল এসে ঢুকে পড়েছে, এখানে তছনছ করে দিয়েছে। আমেরিকাকে এগুলোর অর্থ কি? আমেরিকাকে বিদ্যাঙ্গুলে দেখানো। আমেরিকাকে বিদ্যাঙ্গুলে দেখানো, ইউর নট দ্য সুপার পাওয়ার না, ইউর নট দ্য অনলি সুপার পাওয়ার। এখন সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক করবে চায়নাকে এবং রাশিয়াকে। এটা আরেক পাগল, এই পাগল বিশ্বযুদ্ধ বাজিয়ে ছাড়বে। এইটাতে বোঝা যাচ্ছে এই পাগলের হাতে আমেরিকাটা ধ্বংসপ্রাপ্ত হবে। আমেরিকা এই দেশগুলোকে নিউক্লিয়ার অ্যাটাক করলে সাথে সাথে রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া এবং এইদিকে পাকিস্তানও থাকবে, আমেরিকার মূল ভূখণ্ডে
পারমাণবিক আঘাত করবে। আমেরিকার নামক রাষ্ট্রটি তখন আর দুনিয়ার মানচিত্রে থাকবে না। এমন আমরা দেখি হাদিসের যে আলোকে শেষের দিকে যে হাদিস গাজাতুল হিন্দের ওই দিকের হাদিসগুলোতে আমরা দেখি আমেরিকার নামটা কোনো উল্লেখ নাই ওখানে। চীনের নাম উল্লেখ আছে, ইহুদিদের নাম উল্লেখ আছে, গাজাতুল হিন্দ ভারতের নাম উল্লেখ আছে, তারপর আফগানিস্তানের নাম অর্থাৎ খোরাসান, বৃহত্তর আফগানিস্তান, পাকিস্তান অংশ, রাশিয়ার কিছু অংশ, তারপর এইদিকে চীনেরও কিছু অংশ, এইদিকে আফগানিস্তানের পুরো অংশ নিয়ে তখনকার খোরাসান ছিল। এই হাদিস থেকেও বোঝা যায় যে আমেরিকার শেষের দিকের ইয়েতে কোনো আমেরিকার নামটা কোনো জায়গায় আমরা শুনলাম না। অন্যান্য সব খোরাসানের নামও আছে, সব জায়গার নামগুলো আছে, কিন্তু আমেরিকার নামটা শুনলাম না। তাইলে এটাতে কি বোঝা যায় আমেরিকার অস্তিত্ব কি তার পূর্বেই দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে আমেরিকান নামক দেশটি? বর্তমানে যে দাপট দেখায়, বর্তমানে তার দাপটগিরি নেই, তার দাপটগিরি শেষ হয়ে গেছে। আমেরিকার ডলারের জোরে বেঁচে আছে তারা, ডলারের ইয়ে দিয়ে তারা আধিপত্য বিস্তার করে রাখতে চায়, কিন্তু সেটাও আর থাকবে না, সেটাও থাকবে না। এটা বিপরীতে কিছুদিন আগে বলছে যে চায়না বলছে যে জাতিসংঘ যদি না থাকে চায়নার, রাশিয়ার এবং অন্যান্য অ্যান্টি আমেরিকান ব্লকের কোনো সমস্যা নেই, ওগুলো এত গুরুত্বপূর্ণ না তাদের জন্য। আসলে তো এই জাতিসংঘ আমেরিকা, ইউরোপের খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানদের ধ্বজাধারী একটা প্রতিষ্ঠান। গাজাতে মুসলমান নিধন করে ফেলেছে, শিশু হত্যা করেছে, মানুষ রাখে নাই সেখানে মেরে, একটা শব্দ জাতিসংঘ করে না। হ্যাঁ, প্যালেস্টাইনে এত বছর ধরে ইসরায়েলের অত্যাচার, ইসরায়েলের হত্যাকাণ্ড, একটা শব্দ এই জাতিসংঘ করে না। তো এই জাতিসংঘ থাকে এবং না থাকাই একই কথা, বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য। ধন্যবাদ। মস্কো ও বেইজিং উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার দ্বার প্রান্তে রয়েছে বিশ্ব, কারণ ডোনাল্ড ট্রাম্প এই পাগলা ট্রাম্প এবার বোমা মেরে মস্কো এবং বেইজিংকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। অর্থাৎ দুই পরাশক্তির সঙ্গে সে লড়তে যাচ্ছে। যেখানে ইরানের সঙ্গেই পেরে না উঠে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে, সেখানে এবার মস্কো ও বেইজিংকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মূলত আমেরিকা যে নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে তার একটি বাস্তব উদাহরণ হতে পারে এটি। এমনিতেই সারা বিশ্বে আমেরিকা এখন কোণঠাসা, তাদের গ্রহণযোগ্যতা নেই। তারা যা করছে তারা তাদের ডলার আধিপত্য অর্থাৎ অর্থনৈতিক চ্যানেল ব্যবহার করে নিষেধাজ্ঞা দিয়ে দেশগুলোকে কোণঠাসা করছে। এছাড়াও তারা আর্থিক ও সামাজিকভাবে বিভিন্ন দেশকে কিনে নিয়ে সেখানে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। মূলত কোনো দেশই এখন চায় না আমেরিকার নিয়ন্ত্রণে থাকতে। মধ্যপ্রাচ্য তো অলরেডি আমেরিকার হাতছাড়া হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যে স্বপ্ন দেখে আমেরিকা এবং ইসরায়েলকে সেখানকার রাজা বানাতে চায় এবং ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে চায়, সেটা আর কখনোই সম্ভব হবে না। মধ্যপ্রাচ্য ইতিমধ্যে মুসলিম বিভক্ত হয়ে গেছে। আমেরিকা ভাবছিল মুসলমানদের ভিতরে বিভাজন বাঁধিয়ে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বাঁধিয়ে তারা মধ্যপ্রাচ্যকে তাদের নিয়ন্ত্রণে নেবে, কিন্তু সেটা এখন ধূলিসাৎ হয়ে গেছে। যদিও লোভে পড়ে কিছু মুসলিম দেশ আমেরিকা এবং ইসরায়েলের ফাঁদে পা দিয়েছে, কিন্তু অধিকাংশ মুসলিম দেশই এখন নিজেদের নিরাপত্তা নিয়েই ব্যস্ত এবং তারা এটা ভালোভাবে বুঝে গেছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কখনোই আমেরিকা বা ইসরায়েল দিতে পারবে না বা পশ্চিমা বিশ্ব দিতে পারবে না। আর এমন পরিস্থিতিতে মস্কো এবং বেইজিং এ হামলা চালানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের নিহাত পাগলামি এবং আমেরিকাকে ধ্বংসের একটি পায়তারা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।